যাক, যথেষ্ট পরিমাণ বাঁশ গাছ কাটা হয়ে গেছে। এবার এগুলিকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। অনেকটা পথ হেঁটে যেতে হবে। যাত্রা শুরু করি। কি গো, সারাদিন কি বেলা ঠিক করতে করতেই কাটিয়ে দেবে? বাজারে যেতে হবে না? দেরি হয়ে গেলে তো আবার মাছও পাওয়া যাবে না। যাও যাও, তাড়াতাড়ি বাজারে যাও, না হলে আজও ডাল আর শাকসবজি খেতে হবে। এই তো গিন্নি হয়ে গেছে। বেড়ার উপরের দিকটা বেঁধে দিয়েই বাজারে চলে যাব। তুমি একটু ব্যাগটা তাড়াতাড়ি বের করে দাও। কি হে জেঠু, হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? এখানে আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। চলো একটু গল্প করা যাক। না হে রাহুল, তাড়াতাড়ি করে বাজারে যেতে হবে আমায়, না হলে তোর জেঠিমা আমায় আস্ত রাখবে না। পরে এক সময় বসে গল্প করবো নে। আরে আসো এখানে, জেঠিমা কিছু বলবে না। আমার পাটাও একটু ম্যাজ করছে। আচ্ছা ঠিক আছে, একটু বসেই যাই। ইস রে, সেরেছে। বেলা তো বয়ে গেল, এখন তো বাজারে মাছও পাওয়া যাবে না। এখন তো তোর জেঠিমা আমায় আস্ত রাখবে না রে। আরে কিচ্ছু হবে না তো, এদিকে আসো, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তাহলে বলছিস এতে কাম হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, পরে দেখা হবে। এ কি, বাজারের ব্যাগ খালি কেন? তোমার জন্য অপেক্ষা করতে করতে সারাদিন কাটিয়ে দিলাম। কি আর বলবো গিন্নি, বাজারে যেতে যেতে হঠাৎ শালাবাবুর সঙ্গে দেখা। বহুদিন পরে ওকে দেখেছি, আর ওকে তো না খাইয়ে ছাড়তে পারি না। তাই ওকে নিয়ে আমি ঢুকলাম হোটেলে, আর সেখানে একটু গল্প করতে করতে বেলাটার জন্য শেষ হয়ে আসলো। আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, কিন্তু কাল বাজার থেকে মাছ আনতেই হবে।